হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। জানি আমি একটি তোমাদের ফ্রাই করে দেখাবো। এটা হলো বাটা মাছের ব্যাটার ফ্রাই। এই বাটা মাছের ব্যাটার ফ্রাই করবার জন্য আমি এই সাইজের বাটা মাছ নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় সাইজের বাটা মাছ দিয়েও এটি করতে পারবে। আমি এই সাইজের বাটা মাছ দিয়ে তোমাদের করে দেখাবো। এবার আমি বাটা মাছের মধ্যে এই নুন, আর গোলমরিচ গুঁড়ো একটু মাখিয়ে রেখে দেব। বাটা মাছ কাঁটাযুক্ত মাছ, বাটা মাছ খাওয়াও খুব ভালো, কেন বাটা মাছ খেলে তাতে ক্যালসিয়ামের ঘাটতি মেটে। কিন্তু অনেক সময় আমরা বাটা মাছ কাটার জন্য খেতে পারি না। এইভাবে ব্যাটার ফ্রাই করে খেলে মাছটা কিন্তু অতটা কাটা লাগবে না। এরপরে আমি দেখাচ্ছি আমি কি করব। এবার আমি এখানে 1 চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে বেটে রেখে দিয়েছি, সেটি আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব। তারপরে এখানে ধনেপাতা আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে বাটা আছে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেব এই নুন পরিমাণ মতো আর লেবুর রস। দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বাটা মাছের পেটটা আমি চামচের সাহায্যে ভালোভাবে একটু হোলটা বড় করে নিয়েছি। এরপরে এই মিশ্রণটা থেকে মিশ্রণ নিয়ে আমি চামচের পেছনে করে এই বাটা মাছের এই পেটের ভেতরে আস্তে আস্তে এই মিশ্রণটা ঢুকিয়ে দেব। এইভাবে চামচের সাহায্যে আবার আরেকটি মাছ নিলাম। তারপরে এই মিশ্রণটা নিয়ে আমি এইভাবে রেখে চামচের পেছনে করে চাপ দিয়ে আমি এই মাছের পেটের ভেতরে ধীরে ধীরে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছের মধ্যে এই মিশ্রণটা ঢুকিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছের মধ্যে আমি এইভাবে সমস্ত এগুলো ঢুকিয়ে নিয়েছি, যতটা পেরেছি সম্ভব চাপ দিয়ে ঢুকিয়েছি। আর এরপর আমি একটি ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দেব 2 চামচ মতো ময়দা। এটা চামচ নয়, 2 হাতা মতো ময়দা। তারপরে দেব কর্নফ্লাওয়ার, সেটাও পরিমাণ মতোই দেব। কর্নফ্লাওয়ার না পেলে তোমরা এটা অ্যারারুটও দিতে পারো। তারপরে দেব সামান্য পরিমাণে নুন, আর একটু সাদা তেল দিয়ে ব্যাটারটি আমি গুলে নেব।
ছোট কড়াইতে দেখো আমি তেল গরম করেছি। এবার তেলটা আমি কমিয়ে দেব, একদম মিডিয়ামে করে দেব। দিয়ে মাছটা আমি ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রথমে মাছটাকে শ্যালো ফ্রাই করবে, যাতে ভেতরের কাঁচা জিনিসগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে মাছটা ডিপ ফ্রাই করতে হবে। দেখো মাছগুলো আমি এইভাবে ডিপ ফ্রাই করে দিয়েছি। ওভেনটা বাড়িয়ে নিয়ে তারপরে আমি এক এক করে তুলে নেব। মাছগুলো বেশ মোটা সোটা দেখতে হয়ে গেছে। এখন একই প্রসেসে আমি প্রত্যেকটা মাছই ভেজে নেব। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। আমি এবার অন্য মাছগুলো এইভাবে একই প্রসেসে ভেজে নেব, নিয়ে তোমাদের সামনে সার্ভ করে দেখিয়ে দেবো।